ওকে, আচ্ছা আমরা ক্লাসে শিফট হই। আচ্ছা আজকে আমরা শিখবো হচ্ছে ফার্স্ট অফ অল কি স্যাচুরেশন। হ্যাঁ, স্যাচুরেশন। আর স্যাচুরেশনটা কি? স্যাচুরেশন হচ্ছে ধরেন একটা হচ্ছে আমরা ড্রয়িং তো করতে পারি না। এটা হচ্ছে ধরেন একটা এটা একটা গ্লাস বা বালতি মগ একটা মানে এখানে পাত্র। হ্যাঁ, এখন এখানে যখন আপনি মনে করেন যে অনেক বেশি এটার ওয়েট হচ্ছে ধরেন এখানে ধরেন যে ওয়েট করতে ধরতে পারে 15 লিটার। কত লিটার? 15 লিটার। বাট 15। এখানে এখানে আমরা কি আপনি কি করলেন তখন এখানে 17 মানে 17 লিটার পানি এখানে ঢালছেন, তো বাকি 2 লিটার কই যাবে? পড়ে যাবে। পড়ে যাবে। আচ্ছা, এইটুক বুঝেন পড়ে যাবে। এখন আমি ক্যানভাস দেখে ড্রয়িং করে দেখাচ্ছি। সেটা হচ্ছে মার্কেটের মধ্যে আমরা M6 দেখছি না? M6 এর কাহিনী কি করে জি এরকম একটা একটা করে একটা রেড একটা গ্রিন করে, তাই তো? সো জি। স্যাচুরেশনটা হচ্ছে এরকম। এটা 5 সেকেন্ড অনেক সময় দেখবেন, 1 মিনিটসে হয়, 5 সেকেন্ড দেখবেন ক্যান্ডেলস এরকম করতেছে, রেঞ্জিং করতেছে। হ্যাঁ, ছোটো ক্যান্ডেল করতেছে, বড় ক্যান্ডেল করার পরে একটা জুন হয়ে যায়। কি হয়ে যায়? জুম জন। হয়ে যায়। মোটামুটি এখানে 4 5 6 7টা ক্যান্ডেলস হয়। এখন ক্যান্ডেলস কি হইতে পারে? এরকম হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই, যেই টাইপসের ক্যান্ডেল হোক। আচ্ছা ক্যান্ডেলস দেখে মানে মনে করেন যে রেড গ্রিন রেড গ্রিন এরকম ক্যান্ডেলস করতেছে। হঠাৎ করে এই মনে করেন এটা হচ্ছে পাত্র, পাত্রের ভিতরে আপনার কি হয়েছে, তার ইয়া হয়ে গেছে, অলরেডি ফিল আপ হয়ে গেছে। হঠাৎ করে একটা যেই কোনো ক্যান্ডেল, সেলার্স হোক বায়ার্স হোক, সে কি করছে, বের হয়ে গেছে। কি হয়েছে? বের হয়ে গেছে জন থেকে। হ্যাঁ, বের হয়ে গেছে। তো বের হয়ে গেলে এখন তো এই পাত্রতে আর থাকবে না, থাকবে? না। সে কি, তাকে যদি যতই ঘুরায় রাখেন দেন এই জায়গায়, সে কি থাকবে? আবার কিন্তু সে পড়ে যাবে, পড়ে যাবে না ওই জায়গা থেকে। অনুরূপ হ্যাঁ সেম বেশ। হ্যাঁ, যখন এরকম একটা ক্যান্ডেল সে বায়ার্স হোক সেলার্স হোক বের হয়ে যাবে, পরবর্তী ক্যান্ডেলস এখান থেকে উইক থাকে বা এইখানে যায়, আবার ক্যান্ডেলসের উপরে যেতে পারে, যেখানে হোক আপনি তারপরে কি করতে পারেন, তার সাথে কন্টিনিউ করতে পারেন। এটা হচ্ছে স্যাচুরেশন। এটা কি স্যাচুরেশন। ক্লিয়ার? একদম ইজি না বিষয়টা? হ্যাঁ ভাই, প্রথম মানে বড় দুইটা ক্যান্ডেলের মাঝখানে অনেকগুলা ছোট ছোট ক্যান্ডেল করবে। দুইটা বলতে না, যখন বের এখানে হয়ে একটা যাবে একটা ক্যান্ডেলও হতে পারে, মানে এখানে একটা ক্যান্ডেল একটা বুঝুন। ক্যান্ডেল। মানে আমি জাস্ট এমসিকির কথাটা বললাম যে এমসিক যেহেতু এরকম রেঞ্জিং জি করে জি। না, ওইটার উদাহরণ জন্য নিয়ে আসলাম। এখানে একটা ক্যান্ডেলস হতে পারে, দুইটা ক্যান্ডেলস, যাই হোক। যখনই দেখবেন জুনটা ব্রেক করে ফেলছে, জুনটাকে আপনি ইমাজিন করবেন একটা কি গ্লাস বা পাত্র, যেখানে আমি 10 লিটার 20 লিটার একটা পানি রাখতে পারবো, বাট এখানে হঠাৎ করে দেখবেন যে আপনি রেখে দিয়েছেন 20 লিটার, ওই বাকি পানিগুলো পড়ে যাবে না? সো জি জি। সেটা সেলার্স হোক বায়ার্স হোক যখন ব্রেক করবে, তখন তার সাথে দেখবেন যে সে আবার কন্টিনিউ করো। এই জোনে আসতেছে কিনা, আসলে আবার কন্টিনিউ করবেন। ক্লিয়ার? জি, মানে ওয়ান টাইপ অফ রেঞ্জিং মার্কেট থেকে বের হওয়ার পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় কি স্যাচুরেশন। এবং 5 সেকেন্ড এই জিনিসটা অনেক বেশি দেখবেন। ঠিক আছে, একটু চলেন জি আমরা ভাই। একটু মার্কেট থেকে ঘুরে আসি, দেখি আছে কিনা মার্কেটে। ওকে, ব্যালেন্সটা হাইড করে দেই। অলরেডি রেকর্ড হয়ে গেছে, হাইড করলে আর কি। আচ্ছা এই আমি কিন্তু আপনাদের যেখানে ক্লাস করাই, আচ্ছা আমার কথা রিপিট আসতেছে। হ্যাঁ, আমি আপনাদের যে ক্লাস করি এটা হচ্ছে আমার সেকেন্ড আইডি। ঠিক আছে, এটা হচ্ছে এটা দিয়ে সবসময় ভিডিও ভিডিও করি, বাট আমার ওই আইডি যেটা আছে একটা, ওইটা অন্য আইপি ইউজ করি, অন্য ডিভাইস ইউজ করি। বাট এটা দিয়ে কি করি, এটা জাস্ট হচ্ছে ভিডিও ভিডিও মেক করি, আপনাদের ক্লাস ক্লাস করাই। আচ্ছা একটু এদিকে দেখি আমরা। আচ্ছা সিচুয়েশন পেয়ে গেছি, সমস্যা নেই, ভালো হয়েছে। আমাদের এটা একটা ক্যান্ডেলস, রাইট? জি ভাইয়া। ওকে, দেখেন রেঞ্জিং করতেছে, করুক, সমস্যা নাই। একটা ক্যান্ডেলস কি হয়েছে, বের হয়ে গেছে, তারপরে কন্টিনিউ করেন। বের হয়ে গেছে। একটা দুইটা করা যায়, আপনি ক্যান্ডেল দেখে দিয়ে করতে পারেন যে ক্যান্ডেল আসলে কি এক্সস্ট ক্যান্ডেল তো করবেন না, অনেক যদি ইনকমপ্লিট শো করে আপনি কন্টিনিউ করেন। বাট যেটা বের হয়েছে সেটা এক্সস্ট হতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। যেটা বের হয়েছে এটা এক্সস্ট হতে পারে, আচ্ছা। কোনো সমস্যা নাই। এক্সস্ট হইলেও কন্টিনিউ করবে। হ্যাঁ, এইটা বের হবে এক্সস্ট হয়ে, যদি আবার ওই যে এরকম ছাড়ে অনেক অনেক উইক ছাড়ে, তখন আবার একটু বিপদ পড়তে পারে। এক্সস্ট হয়ে বের হলে আপনি এখানে অ্যাকুরেসি অনেক বেশি পাবেন। তারপরে আচ্ছা। আবার দেখেন এই পাশে একটু না, এই পাশে হয় নাই, এই পাশে হয়েছে, এইটার মধ্যে হয়েছে, বাট এটা ধরবো না। এরকম হবে একটা ক্যান্ডেলসের ভিতরে দেখবেন রেঞ্জিং করতেছে, সেখান থেকে বের হয়ে গেছে, তখন তার সাথে কন্টিনিউ করতে। ভাই এই যে এই সেট একটা হয়েছে। এটা এই না যে আপনার রেড ডান ক্যান্ডেল। দিকে, ডানে ডানে।
ডানে না? ডান সাইডে যে জি, বড় জি, একটা জি, রেড জি। ক্যান্ডেল ওই জায়গায় হয়েছে। হ্যাঁ এটার আগেরটা, এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে ধরা যায়, হ্যাঁ। না এখানে হচ্ছে কি বোধ একটা ক্যান্ডেল দুইবার, মানে এখানে কি দুইটা ক্যান্ডেল যাচ্ছে না, দুইটা ক্যান্ডেল, এই আচ্ছা, এই- এই দুইটা আসছে, দুইটা আসলে হবে না, আমাদের সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডেল লাগবে। কি লাগবে? সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডেল আস্তে আস্তে একবারে বের হয়ে গেছে। হ্যাঁ আমার সিঙ্গেল ক্যান্ডেল লাগবে এরকম। এখানে তো ডাবল ক্যান্ডেল চলে আসছে, তার মানে এখানে তো ইয়াকে এখানে জিগজ্যাগ ফলো করতেছে না। জি। সো এখানে রেঞ্জিং থাকবে ওয়ান কাইন্ড অফ, ওই যে আপনারা রেড গ্রিন যেরকম হয়েছে না, এইরকম ইয়া থাকবে। হ্যাঁ, ওকে, জি, বুঝতে যাক পারছি। যেটা দেখানোর দেখাই ফেলছি, পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমরা এবার আসা ক্লাসে শিফট হয়ে আবার চলে যাই আগের জিনিসপত্রে। সো স্যাচুরেশন শেষ। স্যাচুরেশন কি শেষ, শেষ। একদম ইজি জিনিসগুলো, বাট হয়তো জানা নাই, বা অ্যাকচুয়ালি প্র্যাকটিস। হ্যাঁ ওয়ার্ক কিভাবে করে এগুলো জানা নাই। হ্যাঁ হয়তো অনেকে নামও জানেন, জানি অনেকে নাম জানতে পারেন, বাট অ্যাকচুয়ালি এটাতে ওয়ার্ক করে কিভাবে সেটা অনেকে জানা নাই। এই হচ্ছে মেন কাহিনী। 1 মিনিট দাঁড়ান, আমরা এবার আসেন, এবার হচ্ছে যে আমি মাঝে মধ্যে আপনার M2 M6 মানে এরকম মানে M2 থেকে M1 থেকে শুরু করে M6 পর্যন্ত মানে গুলায় ফেলে, কিন্তু কনসেপ্ট গুলা মাথায় আছে। না গুলায় ফেলতেই পারেন স্বাভাবিক ভাই, মানুষ অ্যাজ এ হিউম্যান বিং গুলাইতে পারে মানে নাকি? নামটা হ্যাঁ নামটা আর কি নাম ডাজেন্ট এলোমেলো ম্যাটার, হয়ে যায়, কিন্তু কনসেপ্ট গুলা নাম ডাজেন্ট ম্যাটার। আপনি হচ্ছে থিঙ্ক করবেন যে আমার যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে। কি থাকে? কনসেপ্ট ক্লিয়ার থাকে। কনসেপ্ট কি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই, ভাইয়া আজকে আমি M3 তে অনেকগুলা ট্রেড নিয়েছিলাম, ম্যাক্সিমাম হয় 2-1 উইন হয়েছে, আর বেশিরভাগই আর কি আজকে লস হয়েছে M6। মানে পুরা টাইমে উইন থাকে ওই শেষ 2-3 সেকেন্ডে, এটা আর কি আচ্ছা উল্টায় যায় এই ঠিক আছে ক্যান্ডেল ঠিক আর আছে। কি। অ্যাসেস আনছিলেন? যে অ্যাসেস নিছেন? ট্রেডের স্ক্রিনশট নিছেন? এসএস তো নিয়েছিলাম মনে হয়। আচ্ছা নিলে রাখেন, আমি ক্লাস শেষ করি তারপর দেখবো না, হ্যাঁ সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ক্লাসটা কন্টিনিউ করি তারপর আমরা ওখানে শিফট হই। উম, আচ্ছা এবার আসেন হচ্ছে আমরা 5 সেকেন্ডে শিফট হই। কোথায়? 5 সেকেন্ড। অনেক কাঙ্ক্ষিত জিনিস নাকি? জি। বাট আমি কিন্তু 5 সেকেন্ড দেখি না। আজকের ক্যান্ডেল কি আজকের ভিডিও কি সবাই দিবেন না? আজকে যারা যারা রাইট নাও লাইভে আছে আবার অ্যাসেস নিতেছি, তাদের ছাড়া আমি কাউকে দিব না। আচ্ছা এটা হচ্ছে তাদের শাস্তি। দিব দিব সমস্যা নাই, হয়তো একটু তাদের ইয়া করব, কি বলে, পানিশমেন্ট দিয়ে ভয় তারপর। দেখাবেন। হ্যাঁ একটু পানিশমেন্ট দিয়ে তারপরেই করব, কারণ তারা ভাবতেছে তো আমি তো ভিডিও দিচ্ছি। ওকে 5 সেকেন্ড না, 5 সেকেন্ডে শিফট হই আমরা। তো 5 সেকেন্ডের জন্য সবসময় মনে রাখবেন যে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এক হলো মার্কেটের, আমরা প্রিভিয়াস যেরকম দেখছি না সেন্টিমেন্ট, এরকম স্ট্রাকচার ক্লিয়ার লাগবে। কি লাগবে? স্ট্রাকচার, মানে Structure 5 clear। সেকেন্ড এরকম স্ট্রাকচার লাগবে। দ্বিতীয় হচ্ছে, আচ্ছা কার থেকে নয়েজ আসতেছে, ডমিনেট পার্টি। কি লাগবে এখন? ডমিনেট কারা? ডমিনেট কিভাবে বুঝবেন? ডমিনেট ক্যান্ডেলসগুলো হচ্ছে এই টাইপসের 5। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস শেষ করি। আমরা হচ্ছে 1 মিনিটসে যেই ক্যান্ডেলগুলো স্ট্রং ক্যান্ডেল পাবি না, জি ভাইয়া। এগুলো হচ্ছে স্ট্রং ক্যান্ডেল, আর এটা হচ্ছে স্ট্রং, রাইট, মানে কমপ্লিট ক্যান্ডেল, ইনকমপ্লিট ক্যান্ডেল এটা। তারপর হচ্ছে এটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল, আর রেডের বেলা এটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল, রাইট। জি ভাইয়া। 5 সেকেন্ডে এগুলো সব উল্টা। কি 5 সেকেন্ডে এগুলো সব উল্টা, হ্যাঁ জি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এবার আসেন ডোমিনেট পার্টি কি। ডোমিনেট ক্যান্ডেল হচ্ছে এই টাইপসের হয়, এরকম ফুল আর ক্যান্ডেল হবে, রেড হয় এই টাইপসের হবে, হ্যাঁ। না হয় হচ্ছে যদিও এরকম হয়, যদি বোথ পাশে উইক থাকেও, তারপর আমার কি লাগবে, এই পাশে উইকটা বেশি লাগবে, এই পাশে হালকা একটু থাকতে পারে, অল্প, বাট বেশি না, বেশি থাকলে আবার হবে না।
আবার হচ্ছে এই টাইপসেরও হতে পারে। এগুলো হচ্ছে ডোমিনেট ক্যান্ডেল। কি ক্যান্ডেল? ডমিনেট ক্যান্ডেল। 5 সেকেন্ডে, নট এ 1 মিনিট কিন্তু, আবার বুঝিয়েন, গোলা ফেলেন না আবার। ঠিক। ভাই এটার একটা এসএস ইয়াতে দিয়ে দিয়েন গ্রুপে। আচ্ছা, মানে সমস্যা ওয়ান নেই। কাইন্ড অফ এটা হবে বায়ার সেটটা সেলারসে, সেলার সেটটা বায়ারসে হবে 1 মিনিটের যেটা আছে। 1 মিনিট যাওয়ার প্রয়োজন নাই, এটা জাস্ট সেলার্সের। এটা কাদের? আচ্ছা, সেলার্সদের। সেলার এখন বায়ার্সকে আমার ড্র করতে হবে নাকি বুঝে নেবেন? বুঝে নিব। বুঝবো ভাই। বায়ারসের উইকগুলা নিচে হবে। না, বায়ার্সের হবে ডোমিনেট ক্যান্ডেল এই টাইপসের, এইটাই হবে, এরকম থাকবে। হ্যাঁ, তারপরে এই যে এই টাইপের থাকবে। তারপরে হচ্ছে আপনার কি বলে, এই টাইপসেরও থাকতে পারে। আরেকটা যদি এরকম থাকে, আমার ইনফ্লুয়েন্স থাকবে বায়ার্সের। হ্যাঁ, সেলার্স ইনফ্লুয়েন্স একটু থাকতে পারে, বেশি না। কতটুকু? এতটুকু, বেশি না। তবে ইনফ্লুয়েন্স না থাকাটাই আপনি প্রাধান্য দেবেন এই তিনটাকে বেশি। কোন তিনটাকে? এই তিনটাকে ডমিনেট। আচ্ছা, ডমিনেটের সময় যেন উইক না থাকে, এটা খেয়াল রাখেন। উইক ছাড়া হলে বেটার হয়, একুরেসি বেশি পাবেন। এগুলো হচ্ছে ডোমিনেট ক্যান্ডেল। এগুলো কি ক্যান্ডেল? ডমিনেট ক্যান্ডেল। ডোমিনেট ক্যান্ডেল। ডোমিনেট ক্যান্ডেল। হ্যাঁ, ওকে। চলেন আমরা ডাউটসে দিয়ে একেবারে। ডাউটসে দিব নাকি ইয়ে দিব? এখানে দিই। না, গ্রুপে দিয়ে দেন ভাই। গ্রুপে দিয়ে হ্যাঁ, দেন। এখানে এখানে দিলে জি, জি। কিছু হারাবে না সহজে। আচ্ছা, ওকে, চলেন ক্লাসে যাই। এগুলো হচ্ছে ডমিনেট ক্যান্ডেল। এবার আসেন হচ্ছে আমরা 5 সেকেন্ডে ঢুকি। 5 সেকেন্ডের কতগুলো দিক আছে? হ্যাঁ, কতগুলো দিক? গুড সাইড আছে, ব্যাড সাইড আছে। এন্ড গুড সাইডগুলো কি একটু বলি। আপনার অ্যাকুরেসি বিল্ড করবে। কি করবে? অ্যাকুরেসি বুস্ট করবে অনেক বেশি, অনেক লস থেকে বাঁচাবে 5 সেকেন্ড দেখেন। তারপরে হচ্ছে আপনার অনেক মার্জিনাল সেফটি পাবেন। কি পাবেন? ভাই ফোনে কোনো প্রোগ্রাম দেখতেছে, সাউন্ড অফ করে দেন। বুঝি না। নয়েজ আসতেছে কারো ইয়ে থেকে, টিভি বা মানে কোনো ভিডিও দেখতেছে। আচ্ছা, ওনাকে বলেন, যার কাছে তো মিউট করতে বলেন। অ্যাকুরেসি বুস্ট করবে, লস থেকে বাঁচাবে, আরেকটা কি, অনেক সুন্দর এন্ট্রি পাবেন বা মার্জিনাল সেফটি পাবেন। আর ব্যাড সাইডটা হচ্ছে 5 সেকেন্ডে ফ্ল্যাকচুয়েশন অনেক বেশি থাকে। কি থাকে? অনেক বেশি। ক্যান্ডেলস কি করে? এই টাইপসে এইরকম করে। হ্যাঁ, এখান থেকে আপনার কি হবে, আপনি এখানে ওভার কনফিডেন্স আসবে। একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েশন থাকে বেশি, একটা ব্যাড সাইড। আরেকটা হচ্ছে ওভার কনফিডেন্স আসবে। কি আসবে? আপনি শুধু কি করবেন, 5 সেকেন্ডের উপর ডিপেন্ড হয়ে যাবেন। তখন আপনি কিছু দেখবেন না, শুধু 5 সেকেন্ড নিয়ে পড়ে থাকবেন। তখন এই ওভার কনফিডেন্সের কারণে আপনার লস হতে পারে। আর দ্বিতীয়ত 3 নাম্বার হচ্ছে আপনার কি হবে, সঠিক জায়গায় এন্ট্রি পড়বে না। এই যে কার জন্য? যখন ক্যান্ডেলস অনেক লাফালাফি করে, তো এই জন্য আপনি টিট পড়তে এই পজিশনে, বাট টিটটা পড়ে গেছে এই পজিশনে, বাট ক্যান্ডেলস গ্রিন হয়েছে, আপনার এন্ট্রির নিচে ক্লোজিং দিচ্ছে। ঠিক আছে? সো 5 সেকেন্ডে যেমন গুড সাইড আছে, ব্যাড সাইডও আছে। তো সবচেয়ে বেশি সমস্যা করে হচ্ছে এই ওভার কনফিডেন্সটা। যখন আপনি 5 সেকেন্ড একটু বেশি করবেন, ওয়ার্ক করাবেন, তখন আপনি কোনো প্রকার এক্সিকিউশনটা কিছু দেখবেন না, শুধু 5 সেকেন্ড নিয়ে পড়ে থাকবেন। যে কোনো ক্যান্ডেলসে 5 সেকেন্ড নিয়ে পড়ে থাকবেন। ঠিক আছে? এই জন্য এটা গুড সাইড আছে, ব্যাড সাইডও আছে। এবার আসেন যে আমাদের কি কি প্রয়োজন। আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে, ধরেন যে কি হয়েছে এরপরে আমাদের এখানে, আমি আগে ড্রয়িং করি। ধরেন এখানে কি আছে একটা, ধরেন এই ক্যান্ডেলসটা, এটা হচ্ছে কি করছে, আমাদের M5 এর কন্টিনিউ সাইন দিছে। কি দিছে? কন্টিনিউ সাইন দিছে ধরেন। সো 5 সেকেন্ডের আমরা এর পরের ক্যান্ডেলসটা কি করব, আবার বাইরের সাথে কন্টিনিউ করব। এখন এটার 5 সেকেন্ডের ভিতরে কি হতে পারে? ফার্স্ট অফ অল লাগবে আমাদের এরকম স্ট্রাকচার। কি লাগবে? 5 সেকেন্ডের ভিতরে এই স্ট্রাকচার লাগবে, আপ অর্ডারের আপ সেন্টিমেন্ট স্ট্রাকচার লাগবে। এখন কীরকম, আপনার প্রিভিয়াস মনে করেন এখান থেকে বায়ার্স স্টার্ট করছে, আবার এখানে সেলার্স আসছে যে 5 সেকেন্ডে। আসার পরে
কি করলো, তারপরে একটা বায়ার্স কি করলো, এইভাবে ভেঙে দিল। তার মানে এখানে স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে না? অ্যান্সার দিন। জি ভাইয়া। তাহলে এখানে আমাদের কি কনফার্মেশন পেলাম? স্ট্রাকচারের কনফার্মেশন পেলাম। এখন প্রয়োজন হচ্ছে আমার আরো দুইটা জিনিস। একটা হচ্ছে স্ট্রাকচার, আমি বলি 1 নাম্বার লাগবে আমাদের স্ট্রাকচার, 2 নাম্বার লাগবে হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। কি ক্যান্ডেল? এন্ট্রি ক্যান্ডেল। 3 নাম্বার লাগবে হচ্ছে ডোমিনেট পার্টি। আচ্ছা ডোমিনেট পার্টি আগে যাবে, ডোমিনেটটা আগে যাবে, হ্যাঁ। এন্ট্রি ক্যান্ডেল 3 নাম্বারটা আসবে, এটা 3 হবে, এটা হবে 2। সো আমরা ডোমিনেট চিনি। জি ভাইয়া। সো আমরা দেখব হচ্ছে এই পজিশনে, কোন পজিশনে, এখান থেকে যখন স্ট্রাকচার করবে মার্কেট, এইগুলো আমি মুছে দিচ্ছি, আমরা দেখব এই পজিশনে বায়ার্সগুলো কীভাবে উঠতেছে। যদি বায়ার্স এভাবে ওঠে, আমাদের এরকম হলো, তাহলে আমরা কি পেয়ে গেলাম এখানে? ডোমিনেট পেয়ে গেছি, দেখছি। হ্যাঁ, তারপরে দেখলাম যে এখানে সেলার্স আসতেছে। সেলার্স কীভাবে আসতেছে? এই টাইপসের বাইং ইনফ্লুয়েন্স নিয়ে কি আসতেছে? এই টাইপসের ক্যান্ডেল নিয়ে আসছে। তারপরে ক্যান্ডেলস কি করলো আমাদের? এখান থেকে ব্রেক করে ফেললো আমাদের স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার ব্রেক করে ফেলছে মানে আমরা কয়টা কনভার্সন করলাম এই জায়গায়? এক হলো যে স্ট্রাকচারে ফার্স্ট দেখবো স্ট্রাকচার করছে কিনা। স্ট্রাকচার দেখার পরে দেখে ফেলবো এখানে ডোমিনেট কারা করতেছে, দেখলাম বায়ার্স ডোমিনেট করতেছে, তাহলে ডোমিনেট ক্যান্ডেল দেখে ফেললাম, স্ট্রাকচারের কনফার্মেশন। আর এন্ট্রি ক্যান্ডেল কীরকম হয়? এন্ট্রি ক্যান্ডেল ডোমিনেট ক্যান্ডেল যা ছিল না, সেগুলো হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। এন্ট্রি ক্যান্ডেল থাকবে এই টাইপসের, তারপরে এই যে এরকম বিগ ক্যান্ডেল থাকবে, ফুলার ক্যান্ডেল, তারপরে হচ্ছে এই টাইপসের থাকতে পারে। এগুলো হচ্ছে কি ক্যান্ডেল? এগুলো এন্ট্রি ক্যান্ডেল। সো এইটা হচ্ছে আপনার এন্ট্রি ক্যান্ডেল। আপনি সবসময় ট্রেড নেওয়ার চেষ্টা করবেন এন্ট্রি ক্যান্ডেলের মিড পয়েন্ট অথবা নিচ থেকে। কোত্থেকে? এটার এই জায়গার নিচে, এই সবসময় যাচ্ছে এন্ট্রি ক্যান্ডেল নিচ থেকে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। সো আপনি সব কনফার্মেশন পাইছেন, আপনি কি করবেন? চেষ্টা দেখবেন যে এখানে সেলার্স ঢুকতেছে কিনা। সেলার্স অবশ্যই ঢুকবে। সেলার যখন ঢুকবে, আসবে, একটু নিচে আসবে, আপনি ট্রেডটা প্লেস করবেন এই পজিশনে। কোন পজিশনে? মিড পয়েন্টের নিচে। মানে হচ্ছে আমরা বাই সেল করব, আমি একটা জিনিস কিনবো লো প্রাইসে না হাই প্রাইসে আমার ইয়ের জন্য, লো প্রাইস। তাহলে এখান থেকে আমরা সবসময় হাইয়ে যাব না, আমরা যাব কি লোতে। আমরা কোথায় যাব? লোতে। আমাদের যখন একটা ইয়া দিবে, দেখো যে আসছে এখান থেকে, আচ্ছা কথা রিপিট আসতেছে, আমরা এখান থেকে রেন ভাই একটু মিউট করলে ভালো হয়। এখান থেকে আমরা কি করব? এন্ট্রিটা নিয়ে ফেলবো। তো 5 সেকেন্ড কি কি লাগতেছে? স্ট্রাকচার। খালিদ ভাই নয়েজ আসতেছে, কথা রিপিট হচ্ছে, আপনাদের সমস্যা হবে রেকর্ডিং এ। স্ট্রাকচার, ডমিনেট, আমার মাইকের সমস্যা নাই। হ্যাঁ ডমিনেট, যার কাছ থেকে আসতেছে। স্ট্রাকচার লাগবে, ডমিনেট পার্টি লাগবে, এন্ট্রি ক্যান্ডেল লাগবে। এন্ট্রি ক্যান্ডেল কি রকম? ডমিনেট ক্যান্ডেল যেটা, সেটাই এন্ট্রি ক্যান্ডেল। জি ভাইয়া। আবার কখনো এগুলোকে আপনি এন্ট্রি ক্যান্ডেল ধরতে পারেন, সমস্যা নাই। যখন আপনি সব কিছু ওভারঅল দেখবেন যে আমার সেন্টিমেন্ট সব কিছু আগের প্রিভিয়াস কনফার্মেশন পাইছে যে ক্যান্ডেলস আপেই যাবে, তখন আপনি জাস্ট কী করবেন? দুইটা ডোমিনেট ক্যান্ডেল দেখছেন, সেলার্স আসতেছে এই পজিশনে, জাস্ট দেখবেন একটা বায়ার্স আসে কিনা। বায়ার্স ছোটো হোক যাই হোক, আপনি এখান থেকে আসলে এখান থেকে ট্রেড প্লেস করে দেন। তবে আমি বলবো প্রপার কনফার্মেশন হচ্ছে একটা এন্ট্রি ক্যান্ডেল। কি ক্যান্ডেল? এন্ট্রি ক্যান্ডেল। এন্ট্রি ক্যান্ডেল। এতটুকু ক্লিয়ার? ভাইয়া আকাশ ভাই এর মাইকটা মিউট করা তো, ওটা খুলে দিলে ভালো হয়। ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা এবার আসেন যে তাহলে লাস্ট যে এন্ট্রি ক্যান্ডেলটা দেখাইছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা ফর্ম হওয়ার আগে কিভাবে বুঝবো যে এটা এন্ট্রি ক্যান্ডেল ফর্ম হবে কিনা? লাস্টের কোনটা? এটা 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 হ্যাঁ হ্যাঁ এটা যেহেতু মাত্র 5 সেকেন্ড এরিয়া, তো এটা ফর্ম হওয়ার টাইমে কেমনে বুঝবো যে এটা এন্ট্রি ক্যান্ডেল হয়েছে কিনা? কথাটা বুঝি নাই, আবার বলেন, আমাকে বুঝে বলেন। এন্ট্রি ক্যান্ডেলটা ফর্ম হইলে তো স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আপনি স্ট্রাকচার হয়েছে না, যখন স্ট্রাকচার ব্রেক করে এন্ট্রি ক্যান্ডেল দিয়ে, এটা মনে রাখবেন, ঠিক আছে? স্ট্রাকচার ব্রেক করে এন্ট্রি ক্যান্ডেল দিয়ে, সো যখন ব্রেক করে ফেলছে, তাহলে আপনি কি করবেন? এখানে কিন্তু আমি এত সুন্দর তো হবে না, এটা মনে রাখেন, এটা হচ্ছে কাল্পনিক, মার্কেটে দেখাবো আমরা যে। সো যখন মার্কেট হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল দেখে ফেলবেন আপনি, যেমন প্রিভিয়াস আপনি কি দেখছেন? ডোমিনেট করতেছে কারা?
Buyers। আর হচ্ছে এখানে সেলার্সের ইনফ্লুয়েন্স কারা, বায়ার্স না? আর এগুলো হচ্ছে 5 সেকেন্ডে উইক ক্যান্ডেল, তা আমার ডোমিনেট করতেছে বায়ার্স। আবার যদি এখানে বাইং প্রেশার অনেক বেশি, তাহলে তো আমি কনফার্ম। জাস্ট আমি কি করব যে একটা এন্ট্রি ক্যান্ডেলটা কি এই টাইপসের হবে। সো এন্ট্রি ক্যান্ডেল আসছে, তারপরে জাস্ট কি করব, অবশ্যই সেগুলো 30 সেকেন্ডে থাকবে, 30 সেকেন্ডের বাইরে না। আপনি দেখবেন এখানে একটা সেলার ঢুকছে কিনা, কারণ আমরা সবসময় লো প্রাইসে বাই করব। আসছে মিড এন্ট্রি ক্যান্ডেল নিচ থেকে টেনের ট্রাই করবেন। কি করবেন? এন্ট্রি ক্যান্ডেল নিচ থেকে ট্রাই করবেন। ভাই এন্ট্রি ক্যান্ডেল কি দুইটাই? না না, এই যে এগুলো সব এন্ট্রি ক্যান্ডেল। তো ডোমিনেট ক্যান্ডেল যেগুলো এগুলো এন্ট্রি ক্যান্ডেল। ক্লিয়ার? জি ভাইয়া। ভাই ওই যে ফুলার ক্যান্ডেল যেটা এন্ট্রি ক্যান্ডেল, ওইটার যদি আপার থেকে যদি হালকা রিজেকশন থাকে তাহলে মানে না না, স্ট্রাকচার তো আমাদের ব্রেক। এখানে কোনো হ্যাঁ। ইনফ্লুয়েন্স থাকা যাবে না। থাকতে পারে অল্প একটু, এই সামান্য থাকতে পারে, বাট বিগ রিজেকশন তখন আর নিতে পারবো না। আচ্ছা অল্প একটা সমস্যা নাই, বাট বিগ যখন চলে আসবে তখন এটা অ্যাভয়েড করতে হবে। এখন আসেন যে তার এটা তো আমি স্ট্রাকচার দেখি, কিন্তু যখন স্ট্রাকচারে কনফার্মেশন পাবো না তখন কি করব? অ্যাভয়েড করব। না, কেন অ্যাভয়েড করবেন দেখাই দিচ্ছি। দেখেন এখানে কি ছিল, এই ক্যান্ডেলসটা না? তো এই ক্যান্ডেলস কনফার্মেশন দিতে আমরা কি কন্টিনিউ করব, বাট এখানে ক্যান্ডেলস মনে করেন যে সে কি করতেছে, ওপেনিং হয়ে কি করতেছে, রেড কি করতেছে, রেড করে নামতেছে, বাট স্ট্রাকচারে কনফার্মেশন নাই। প্রিভিয়াস স্ট্রাকচার ছিল এইভাবে আপ অর্ডারে, বাট এখান থেকে নাইমা কি করছে, ডাউনে শিফট হয়ে গেছে। কিন্তু এই ক্যান্ডেলস দেখাইছে আমাদের 5 সেকেন্ডে কি দেখাইছে, কন্টিনিউ করার জন্য। আমরা জাস্ট দেখবো এই পজিশনে এখানে 4টা ক্যান্ডেল আছে, 4টা হবে না, 2টা বা 3টা হবে। এই ক্যান্ডেলসগুলো এরকম থাকবে, এরকম না, এই ক্যান্ডেলসগুলো থাকবে উইকগুলা এই টাইপসের থাকবে। ভাই স্ট্রাকচার কি 5 সেকেন্ড উইক সেকেন্ডেরটা ক্যান্ডেল দেখবো থাকবে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, 5 সেকেন্ড। ওয়ান ক্যান্ডেলের দেখবো স্ট্রাকচার নাকি 1 মিনিটের ক্যান্ডেলে দেখবো না 5 সেকেন্ডের যেই ক্যান্ডেল ক্যান্ডেল স্ট্রাকচার আপনি ইয়া নেবেন, এন্ট্রি নেবেন, সেই ক্যান্ডেল স্ট্রাকচার তো মানে সেটা তো থাকবেই, বাট প্রিভিয়াস ক্যান্ডেল স্ট্রাকচার তো এইটা আপ অর্ডারই না, তো তার সাথে এখান থেকে অ্যালাইন থাকবে। আমি ইয়ে যাচ্ছে মার্কেটে দেখাই দেবো, সমস্যা নাই, জাস্ট বুঝে নেন, একটু বুঝে নেন, তারপর আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে কি করতেছে, ক্যান্ডেলস নিব আমরা আপডেটেড, বাট সে নামতেছে কোথায়, ডাউনে। ডাউন নামতেছে এইভাবে, হ্যাঁ এইভাবে নামতেছে। এইভাবে নামার পরে হঠাৎ করে দেখবো যে নামতেছে ডাউনে। এখানে কিন্তু ডাউন বলতে প্রিভিয়াস থেকেও নাম আসতে পারে, 2-1টা ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেল থেকেও আসার পরে এখানে আমরা দেখবো যে আমি একটু বেশি করে নিই ক্যান্ডেলস, যদিও এতগুলো হবে না, তারপর দেখাচ্ছি। মনে করেন যে এই টাইপসের ক্যান্ডেল করছে, করার পরে আমরা দেখব যে মার্কেট আবার এখান থেকে এই সিনারিও করে কিনা, যেখানে ডাউনের স্ট্রাকচার এইভাবে নামছে, এখান থেকে আবার এদিকে করে কিনা, মানে এটাকে ব্রেক করে কিনা, কি করে কিনা, ব্রেক করে না। ব্রেক করলে তো স্ট্রাকচার ফিল আপ হয়ে যাবে না, যে ডাউন ডিরেকশনে স্ট্রাকচার দিয়ে বলছে। দেখলাম এই পজিশনে সেলার্স আসছে, কি আসছে, বায়ার্স আসছে, সরি বায়ার্স আসার পরে এখান থেকে সেলার্স ঢুকছে, কে ঢুকছে, সেলার ঢুকছে এই পজিশনে। এগুলো সব 5 সেকেন্ডে নাকি ভাইয়া? হ্যাঁ 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 হ্যাঁ, কি করছে, এই পজিশনে ঢুকছে। এখন দেখলাম যে না, এই বায়ার্স ক্যান্ডেল আর সেলার্স কি করতে পারে নাই, লাস্টের এটা ব্রেক করতে পারে নাই। কি করতে পারে নাই, ব্রেক করতে পারেনি। ব্রেক করতে পারে নাই। তখনই বুঝে যাব যে আমাদের স্ট্রাকচার শিফট হয়ে যাবে কোন দিকে, এখান থেকে এদিকে না এসা এদিকে আপের দিকে শিফট হয়ে যাবে, এখান থেকে আপের দিকে শিফট হয়ে যাবে। আমাদের এই ক্যান্ডেলসটা থাকবে, এটা হচ্ছে এন্টি ক্যান্ডেলের মতো থাকবে, আর একটা ফুলার ক্যান্ডেল থাকবে বায়ার্সের, কি থাকবে, বায়ার্সের একটা ফুলার এই টাইপের সেখানে থাকতে পারে, এই টাইপসে থাকতে পারে, যেই টাইপের হোক। আর এই জায়গায় দেখবেন সবসময় বায়ার্সের ইনফ্লুয়েন্স দেখবেন, যেই ক্যান্ডেলগুলো নামবে। আর যদি এখানে এরকম দেখেন তাহলে তো কনফার্ম সমস্যা নাই, তাহলে আপনি চেষ্টা করবেন ট্রেডটা যখন এই রেড ক্যান্ডেল ব্রেক করতে পারবে না তখনই সাথে সাথে ট্রেডটা নিয়ে ফেলবেন। যদি ব্রেক করে ফেলে রেড ক্যান্ডেল তখন আর ট্রেড নেবেন না। উইক দিয়ে যদি ব্রেক করে, উইক না বডি, আচ্ছা উইক না বডি দিয়ে, হ্যাঁ ক্লিয়ার। কখন স্ট্রাকচার চেঞ্জ করবে আমরা বুঝে গেছি, এটা ব্রেক না করতে হলে স্ট্রাকচার ব্রেক করতে, মানে এটা যদি ব্রেক না করতে পারে তাহলে বুঝে যাবো আর স্ট্রাকচার চেঞ্জ আগে আবার শিফট হয়ে গেছে আমাদের আপের দিকে। ভাই একটা কোশ্চেন ছিল। একটা কেন 10টা করেন। আচ্ছা যদি
প্রিভিয়াস ক্যান্ডেলে যদি M5 এর কন্টিনিউশন রিঅ্যাকশন থাকে, হ্যাঁ হ্যাঁ মানে মানে এরপরের ক্যান্ডেলে আমরা 5 সেকেন্ডে যখন দেখবো তখন যদি মানে আহ, ওইরকম যদি পুল ব্যাক গুলা যদি না আসে, তখন আমরা কিভাবে মানে শিওর হবো যে না পুল ব্যাক বলতে আমাদের এটা কোনটা এটা? মানে হ্যাঁ হ্যাঁ এরকম টাইপ যদি না আসে। এখানে আমি বলি, এখানে সেলার্স নামুক, এখানে সেলার্স যদি ডোমিনেট করে নামে, সেলার যদি এখানে নামে, প্রিভিয়াস দেখালাম ডোমিনেট ক্যান্ডেলগুলো, এখন যে সেলার যদি শিট, এখানে সেলার যদি এইভাবে নামে, এইভাবে ডোমিনেট করে নামতে থাকে সেলার্স, তাহলে তো আমাদের কিছু করার নাই, তখন বুঝে যাবো আমরা সেলার্সের জন্য, সেলার্সের স্ট্রাকচার যদি ইয়ে করে সেলার্সের জন্য যাব। বাট নামতেছে সেলার্স, বাট প্রেশার দেখাচ্ছে কি বায়ার। বায়ার্সের, তখন আমাদের এখানে কাজ করাতে পারবে। বাট নামতেছে সেলার, সে ডোমিনেট করে, তখন তো আমাদের চেঞ্জ ইয়ে করতে হবে, মানে ডিরেকশন চেঞ্জ করতে হবে, তখন এটা অ্যাভয়েড করবো। হ্যাঁ তবে মানে আমার কোশ্চেন এটা, মানে আমার কোশ্চেনটা ছিল যে ধরেন যে সেলার্সেরই M5 কন্টিনিউশন রিঅ্যাকশন হয়েছে, নেক্সট ক্যান্ডেল আমরা কন্টিনিউর জন্য যাব, তো সেলার্স আমরা যখন যখন 5 সেকেন্ডে সুইচ করলাম, তো আহ, ওইখানে ওই যে বায়ার্সরা যে মানে এন্টার করব আমাদের প্রপার ভাবে যে 5 সেকেন্ডে রিঅ্যাকশন মানে এন্ট্রি ক্যান্ডেল দিব, ওইরকম কোনো টাইপ না হইয়া ব্যাক টু ব্যাক আপনার 5 সেকেন্ডে রেড ক্যান্ডেল আসা শুরু করবে, তো ওই ক্ষেত্রে আমরা কিভাবে মানে আচ্ছা, এন্ট্রিটা নিব? মানে আমাদের ক্যান্ডেলস হচ্ছে রেড, 5 সেকেন্ডের রিঅ্যাকশন দেখাচ্ছে, আমরা ট্রেড নিব ডাউনে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সে নামতি আছে নাকি? হ্যাঁ তো এখানে আপনাদের কি শিখাইছি, ডোমিনেট ক্যান্ডেল আর এন্ট্রি ক্যান্ডেল। আপনি যেটাকে ডোমিনেট দেখবেন যে 2-3টা ক্যান্ডেল ডোমিনেট করে ফেলছে, জাস্ট আপনি একটু মার্জিনাল সেফটির জন্য অপেক্ষা করবেন ডাউনে। আপনার মনে রাখতে হবে ডোমিনেট ক্যান্ডেল কোনগুলো আর এন্ট্রি ক্যান্ডেল কোনগুলো। দেখবেন ডোমিনেট ক্যান্ডেল চলে আসছে, এন্ট্রি ক্যান্ডেল চলে আসছে, আপনি কোনো দিক তাকাবেন না মার্জিনাল সেফটি নিয়ে, কারণ ক্যান্ডেলস তো আর ডিরেক্ট নামবে না, ক্যান্ডেলস কিন্তু একটু ফ্র্যাকচুয়েশন করবে, দেখে নেবেন। সেলার্সেরও কিন্তু গেপ আপ দেয়, ঠিক আছে? So আপনি জি তখন ভাইয়া। তখন আপনি এই ডোমিনেট ক্যান্ডেল দুইটা দেখার পরেই আপনি কি করবেন, এখান থেকে একটু মার্জিনাল সেফটি দিয়ে ডাউন ট্রেড নিয়ে ফেলবেন। সেটা তো ডিরেক্ট যখন নামবে তখন তো আপনাদের কোনো আদি দরকার নাই, যখন আমি জাস্ট 5 সেকেন্ডের কি কি ভেরিয়েন্টে ট্রেড নিতে পারেন সেটা দেখাইলাম। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এই ছিল 5 সেকেন্ডের মন্ত্রতন্ত্র আর কি। এখন জানি না কতটুকু বুঝাতে পারলাম, এখন আপনারা বেটার জানেন। রেকর্ডটা রিপিট করেন, এখানে মোটামুটি ডোমিনেট কীভাবে দেখবেন, তারপরে এন্টি ক্যান্ডেল কীভাবে বুঝবেন। হ্যাঁ, কী ব্যাপার, ওনাকে বারবার আমি আনমিউট করতেছি কেন, উনি কি বের হয়ে যাচ্ছে বারবার? ওকে, আচ্ছা, আমাদের এখানে M4 হয়েছে না, এখানে M4 হয় নাই। আচ্ছা ভাইয়া হ্যাঁ এখানে মনে করেন যে M4 হইছে, সেলার্সদের M4 হইছে, হ্যাঁ হ্যাঁ একটা গ্রিন ক্যান্ডেল দিছে কনফার্মেশন, হুম হুম, ওটাই M2 আকারে মানে গ্রিন ক্যান্ডেলটা আসছে। এখন 5 সেকেন্ডে জায়গাটাই যদি ওই তো রিভার্সালের যদি আমি বলি, দেয় তখনই তখনই তো আপনি দেখেন কনফার্মেশন। চেটটা হচ্ছে, কনফিউশন লাগতেছে না আপনার? সো আপনি জি কি করবেন, তখনই যাবেন 5 সেকেন্ডে, নয়তো তো প্রয়োজন নাই। আমি কার জানি একটা অ্যাসেস নিয়ে কথা বললাম না আজকে। আচ্ছা, আমার আমার এগুলো ভাইয়া আরে এগুলো আসে না কেন? এসএস খুঁজে পাচ্ছি না আমি, এসএস ভার্টিক্যাল নেই লাইন নেই আসে না মনে কেন? হয়। আচ্ছা, দেখছেন এখন কি করছে, এই যে এগুলোর কিন্তু এই যে লাইভ আর ইসের কিন্তু করে দিচ্ছে, এখানে কালার চেঞ্জ করছে সুন্দর করে, ভালো করছে, আপডেট করছে কিছু একটা, এই জন্য এই যে এইগুলো আসতেছে না, আমার কালকে থেকে আসতেছে না। আচ্ছা, আমরা এই ক্যানভাসটা দেখতাম যে এখানে 5 সেকেন্ড দেখবো কিভাবে, এখন তো ওকে দেখি একটু। কত মিনিটে দেখি, না এখানে এইভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, দাঁড়ান একটু ওয়েট করি আমরা। ভাই এটা কি আমার কি নেট সমস্যা নাকি যে আপনার স্ক্রিন না না না, আটকে এটা আটকে হচ্ছে কি, আসছে এটা screen মাঝে এ? মাঝে লেগ করে, হ্যাঁ আমি শেয়ার করলে এটা স্বাভাবিক থেকে থাকে তো, কারণ আমার তো পেড ভার্সন। কিন্তু ভিডিওতে দেখি ক্লিয়ার পুরা। ভিডিওতে তো স্ক্রিন রেকর্ড হচ্ছে, ভিডিওতে ক্লিয়ার দেখবেন। আচ্ছা, আমরা আচ্ছা এই সেলার স্ক্যানেলটা একটু 5 সেকেন্ডে যাই, হ্যাঁ। আচ্ছা, সেলার্সের আর আছে কতক্ষণ?
এখান থেকে হচ্ছে 51 মিনিটের ক্যান্ডেল। আচ্ছা দেখি শেষ হয়েছে কিনা। আচ্ছা সেলার্সের আছে 15 সেকেন্ড। আচ্ছা আর মাত্র দুইটা ক্যান্ডেলস বাকি আছে, মানে হচ্ছে দুইটা ক্যান্ডেলস হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। আচ্ছা ভাইয়া নিচে তো টাইমটা দেয়াই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যেটা বুঝাইলেন ওটাই এখানে আসছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা ক্যান্ডেল ক্লোজিং দিছে এই পজিশনে, কোন পজিশনে দিছিল? এই পজিশনে। হ্যাঁ আচ্ছা এখান থেকে দেখেন তো এখানে ডমিনেট করতেছে কারা? সেলার্সরা। তাহলে আমার ক্যান্ডেলস তো ছিল সেলার্সের জন্য প্রেডিকশন না। এখন এই জন্য বলছিলাম যে আমরা এখন বাই সেল করব অবশ্যই ইয়ে থেকে করব। সো এখন যদি এত নিচে নেমে গেছে, আপনি কি এত নিচে ট্রেড নেবেন? আমাদের টার্গেট থাকবে এটার মিড পয়েন্ট বা একটু উপরে, কারণ আমার ট্রেড ক্লোজ দিছে এই পজিশনে। দেখেন আমাদের কিন্তু এখান থেকে এন্ট্রি ক্যান্ডেল ধরি এটাকে, তাহলে আমাদের ট্রেড কিন্তু উইন। সো এই জন্য একটু সচেতন, মানে ফার্স্টে একটু আপনাদের মানে এলয় যাবে, বাট এটা প্র্যাকটিসে আপনারা সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এখানে দেখতেছি বায়ার্স ডমিনেট করতেছে, দেখি ক্যান্ডেলসটা কি করছে, আমরা দেখি আসি একটু। আরে ভাই 1 মিনিটে যাই। আচ্ছা এখানে এই বিগ ক্যান্ডেল ফর্ম করছে না, এটাতে যাই। আচ্ছা সো এর আগে এখানে শেষ হয়েছিল না, এখানে শেষ হয়েছিল না। এটা তো মনে হয় M5 হইছে। হ্যাঁ সো এখান থেকে দেখি তো ডমিনেট করতেছে কারা, দেখেন তো এখানে একটু সেলার্সের ইয়ে আছে, মানে কি বলে ইনফ্লুয়েন্স আছে হালকা, বাট এখানে সম্পূর্ণ ডমিনেট করছে বায়ার্স। এখন আপনি দেখলেন এটাকে যে এন্ট্রি ক্যান্ডেল কাউন্ট করেন, আপনি চেষ্টা করবেন এটা নিচ থেকে নেওয়ার, কিন্তু আপনি কি এখন টাইম পাবেন? এখানে তো উঠেই গেছে গা। বাট এখানে দেখেন তো, আপনি এই জন্য বলছি প্রিভিয়াস স্ট্রাকচার দেখেন কি করছে এখানে মার্কেট, এভাবে যাচ্ছে না। সেকেন্ড স্ট্রাকচারে কনফার্মেশন আছে, জাস্ট এখানে কারেকশন আছে না, এখানে জাস্ট উঠতি আছে। আপনি ডোমিনেট ক্যান্ডেল দেখে চেষ্টা করুন একটু মার্জিনাল সেফটি নিয়ে। এই ক্যান্ডেলসটা মার্জিনাল সেফটি দিচ্ছে আপনাকে, ছোট ক্যান্ডেলসটা, যদিও প্রপার দেখাতে পারতেছি না। এই যে এই ক্যান্ডেলসটা কিন্তু আপনাকে প্রেসার দিয়ে নিচে নামাইছিল। হ্যাঁ এখান থেকে আপনি ট্রেড এই পজিশনে প্লেস করতে পারতেন, অথবা এই পজিশনে প্লেস করতে পারতেন। এই সময় বিগ ক্যান্ডেলগুলো ফর্ম হয়। ওকে আচ্ছা এখানে খুবই অবস্থা খারাপ, আমরা একটা দেখি। আচ্ছা এখানে দেখি তো আমাদের কি হচ্ছে। আজকে মার্কেট মনে হয় খারাপই ভাই। না মার্কেট খুব ভালো ছিল, এখন রাত হয়েছে না, এখন খারাপ হবে। মার্কেট সারাদিন অনেক ভালো ছিল। আমি বিকালে ওই যে আচ্ছা M3 এখন আমরা কি করব, এটা হচ্ছে আমরা এখন M4 এর জন্য ট্রেন্ড দিব। তো মার্কেট খারাপ হয় নাকি ভাইয়া? হ্যাঁ ভাইয়া যত রাত হয় তত কি মার্কেট খারাপ হইতে থাকে নাকি? আচ্ছা যাই হোক আমাদের হচ্ছে এইভাবে যাচ্ছিল, এই যে আমরা পেয়ে গেছি আজকে যেটা দেখাই শেষ। ওকে এখান থেকে হয়েছে নেমে গেছে, সরি এখান থেকে উঠতেছিল, ওঠার পরে এটাকে ব্রেক করতে পারে নাই। ওকে ওই আর দেখতে হবে না, আমি এবারে আপনাদের করি পজ করে দেখাই। আমরা একটা M4 এর কি পাইছিলাম, কনফার্মেশন পাইছিলাম। এটা হচ্ছে সেলার্সের কনফার্মেশন, কোনটা এতটুক, এটা। হ্যাঁ এখানে তারপরে ক্যান্ডেলস কি করছে, আমরা সেলার্স সাথে যাব। সে কি করছে এখানে, এক মিনিট ল্যাপটপের চার্জ নাই। আচ্ছা এখানে দেখেন তো কি করতেছে, এগুলা কি আমরা কি বায়ার্সের স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল? এটা শুধু একটা ক্যান্ডেলে বায়ার্স, একটা ক্যান্ডেলে বায়ার্সের কি ইনফ্লুয়েন্স দেখাচ্ছে, তাই না? তো মার্কেট যাচ্ছে এখানে একটা কারেকশন হয়ে গেছে। এখন পরে কি আবার কিভাবে যেতে পারছে মার্কেট? না ব্রেক করতে পারেনি, আমাদের এটা ব্রেক করতে পারে নাই। আমাদের এটা কি ক্যান্ডেল, ডমিনেট ক্যান্ডেল করছে।
সো দেখছি ব্রেক করতে পারে নাই, তার মানে কি আর যে আচ্ছা আপনি কি ফোন কি টেবিলে রাখছেন বা কোথাও রাখছেন? টেবিলের উপরে রাখলে তখন কথা রিপিট আসে। সো আপনি এই ক্যান্ডেলস দেখার পরে কি করবেন, এইটা কিন্তু মার্জিনাল সেফটি আপনাকে দিচ্ছে, এখান থেকে আপনি ট্রেডটা প্লেস করে দেন। দেখেন মার্কেটে এখানে এসে আবার স্ট্রাকচার বানায় নামতেছে, যেটা ওই যে পরে দেখালাম যে স্ট্রাকচারে কনফার্মেশন ছিল না, বাট পরবর্তী স্ট্রাকচারে কনফার্মেশন আসছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে আর মনে হয় এখন না। একটু একটু বুঝতেছে, এটা ওই প্র্যাকটিস করলে হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ আপনি জাস্ট ভিডিওটা মিলাই নিন, আমি যা দেখাইছি ওটার সাথে ভিডিও মিলাই নিন, হ্যাঁ তা ক্লিয়ার হয়ে যাবে। জি আমরা এত মানে এখানে হয়েছে যে স্ট্রাকচারে কনফার্মেশন ছিল না, বাট বায়ার ওই স্ট্রাকচার কমপ্লিট করতে পারেনি। আমরা হচ্ছে এই ক্যান্ডেলসের দেখলাম, হ্যাঁ প্রিভিয়াস এটার কনফার্মেশন ছিল M4 হইছে, আমরা কি নিব, ডিরেকশনাল ক্যান্ডেল পাইছি, ট্রেড নিব। সো ক্যান্ডেল উইট হয়ে কোথায় গেছে, উপরে গেছিল, কোথায় গেছিল, উপরে চলে গেছিল। তা আমাদের তো লাগবে হচ্ছে স্ট্রাকচার এইভাবে, তাই না? জি ভাইয়া। কিন্তু আমাদের স্ট্রাকচার ছিল আপের দিকে, মানে আপের দিকে ছিল। সো আপে যখন দেখছি যে মার্কেট এখানে একটা করার পর এটা ব্রেক করতে পারে না নিচে এসে, তখন আমরা কনফার্ম হয়ে গেছি শিফট আমাদের ডাউন দিকে শিফট হয়ে গেছে। ক্লিয়ার? তবে এই যে স্ক্রিনের যে শেষ মাথায় এটা M3 হয়েছে না, এটা এই যে শেষ মাথায় এই যে পেন্সিলার 1M এর বরাবর যে ক্যান্ডেলটা, এটা সেলার্সের অত বড় বডি আর অতটুকু উইকে M3 হবে না এটা 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 না, এটা না, ভাইয়া। একদম ফার্স্ট ক্যান্ডেল, একদম ফার্স্ট ক্যান্ডেল, একদম ফার্স্ট এখানে ক্যান্ডেল। না, ফার্স্ট ক্যান্ডেল একদম। এটা জি জি এটা M3 কিভাবে হয়? M3 বডি থেকে 3 গুণ বড় উইক লাগবে। M3 এর জন্য তো আমাদের উইক বেশি লাগবে ভাই। উইক বড় গুলো